প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, কোনো রাজ্যে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 35 বছর। কোনো রাজ্যে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর হওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর হয়ে উঠল কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইন্দোর। ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর হয়ে উঠল ইন্দোর। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সন্তোষ যাদব। প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন সন্তোষ যাদব। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অভিনব বিন্দ্রা। প্রথম ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন তিনি হলেন অভিনব বিন্দ্রা। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পাঞ্জাব। কালো মাটি ভারতের পাঞ্জাব রাজ্যে পাওয়া যায় না। এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, বলেছে পাওয়া যায় না, সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নিমের কোন ভিটামিন খুব সহজেই মানবদেহে সংশ্লেষিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ভিটামিন ডি। ভিটামিন ডি খুব সহজেই মানবদেহে সংশ্লেষিত হয়। তোমাদের সামনে পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বল। নিচের বল হলো ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মহানদী। সম্বলপুর মহানদী নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আর্টিকেল 40। ভারতীয় সংবিধানে আর্টিকেল 40-এ গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পবনদূত গ্রন্থটির রচয়িতা হলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ধৈ। পবনদূত গ্রন্থটির রচয়িতা হলেন ধৈ। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন,
পাট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পশ্চিমবঙ্গ। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের খিচদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইট তালিকাভুক্ত করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গুজরাট। গুজরাট রাজ্যের খিচদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইট তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 2021। হরপ্পা নগরী ধোলাভিরা 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ধারা 324। ভারতীয় সংবিধানের ধারা 324 অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের কথা আছে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বংশগত রোগ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হিমোফিলিয়া। নিচের হিমোফিলিয়া রোগটি বংশগত রোগ। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, কোন বছর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 2005। 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরটি প্রাসাদের শহর হিসাবে পরিচিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কলকাতা। ভারতের প্রাসাদের শহর নামে পরিচিত কলকাতা শহর। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, দ্য ইংলিশ টিচার বইটির লেখক হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর কে নারায়ণ। আর কে নারায়ণ। দ্য ইংলিশ টিচার বইটির লেখক হলেন আর কে নারায়ণ। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কী ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রামতনু পাণ্ডে। তানসেনের প্রকৃত নাম ছিল রামতনু পাণ্ডে। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি নিচের কোন রাজ্যে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তামিলনাড়ু। ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আহমেদাবাদ। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অশোক। অশোক মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অরুণাচল প্রদেশ। ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 25টাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।
আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।